তুই ভুল মানুষকে দোষী ভাবছিস। অনিরুদ্ধ সেদিন অ্যাক্সিডেন্টটা করেনি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাণী ভুল মানুষকে দোষী ভেবে বসেছিল। অনিরুদ্ধকে ঘিরে তার মনে জমে উঠেছিল রাগ, অভিমান আর ভুল বুঝাবুঝি। একটা অ্যাক্সিডেন্ট, আর সেই অ্যাক্সিডেন্টের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল অনিরুদ্ধের উপর। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। অন্যদিকে বাণী হোটেল থেকে ফেরার সময় হঠাৎ খেয়াল করে রাস্তায় তাপস আর কাবেরী দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য সে থমকে যায়, নিজের মনে বলতে থাকে তাপস, সে কেন এখানে? বাণী সিদ্ধান্ত নেয় সে আর পালাবে না, আজ সে তাপসের মুখোমুখি হবেই। ঠিক তখনই রাস্তা পার হওয়ার সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নকুলের হাতে থাকা সব জিনিস পড়ে যায় রাস্তায়। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে পড়ে মহলি। সে নকুলকে সজোরে একটা থাপ্পড় মারে, রাগে অপমানে বলে ওঠে, আর তুই কেনই বা বাড়ির থেকে চলে গেলি? তোকে আমি কত খুঁজেছি জানিস? নকুল শান্ত গলায় জবাব দেয়, আমি এখানে ওয়েটারের কাজ করি। বারে কাউকে দেখলেই সবসময় সেটা সত্যি হয় না। আপনি নিশ্চয়ই কিছু একটা ভেবে রাস্তা পার হচ্ছিলেন। যা দেখেছেন, যা শুনেছেন, সবসময় তা এক নাও হতে পারে। নকুল আরো বলে, যদি পিনাকি আর ঈশানের কাছে বড় হতো তাহলে এরকম স্বভাব হতো না। কখনো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সত্যিটা একদিন না একদিন বেরিয়ে আসে। এই কথাগুলো শুনে বাণীর মনে অদ্ভুত একটা অনুভূতি জাগে। সে বুঝতে পারে সেদিনের ঘটনার পেছনে তার হাতে কোনো প্রমাণ নেই। অজান্তেই তার মুখে একরাশ হালকা হাসি ফুটে ওঠে। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা আবার রাস্তায় বাণীকে দেখি, কিন্তু ইপসি প্রথমে সবকিছু না জানার ভান করে। বাণীর চোখে তখন প্রশ্ন, কণ্ঠে চাপা কষ্ট। বাধ্য হয়ে সে ইপসিকে বলে সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার পেছনের পুরো ঘটনা। এর পরের দৃশ্যে বাণীকে দেখা যায় তার নিজের ঘরে। চুপচাপ বসে সে ভাবতে থাকে এতদিন ধরে অনিরুদ্ধকে কত অপমান করেছে সে, কত কথা, কত অভিযোগ, কত অবিশ্বাস। হঠাৎ করেই বাণী অনিরুদ্ধকে বলে সে ইপসির কাছ থেকে জেনেছে সত্যিটা। অনিরুদ্ধ তার বাবার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ছিল না। এই কথার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই পুরনো দৃশ্য, যেখানে বাণী তার বাবার সঙ্গে হোটেলে বাজার করার জন্য বের হয়েছিল। একটা মুহূর্ত, একটা ভুল বুঝাবুঝি, আর তারই ফল আজ এত বড় দূরত্ব। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। বাণী কি পারবে তার করা ভুলগুলো শুধরে নিতে? অনিরুদ্ধকে কি বিশ্বাস করতে পারবে বাণী আবার? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের পর্বের পরের দৃশ্যগুলোতে। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে গ্রুপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।